হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো আজই করব চিড়ের পোলাও। ব্রেকফাস্টের জন্য চিড়ের পোলাও তৈরি করব আমি। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করি। তো এখানে ভিজিয়ে রেখে দিয়েছি চিড়ের পোলাও। চিড়েটাকে ভালো করে ধুয়ে 5 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার কি কি উপকরণ দিব দেখতে থাকো। তারপরে হ্যাঁ, এখানে সবগুলো উপকরণ কেটে রেখেছি আমি। এখানে রেখেছি কুচি করা আলু, পেঁয়াজ, আর কিছুটা কাঁচা বাদাম, আর ধনেপাতা, আর সামান্য একটু ঘি। তো এইগুলো এখন এক এক করে সবটা ভেজে নিব। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আর আমি চীনা বাদামগুলো এখানে হালকা করে ভেজে নেব। হালকা করে চীনা বাদামটা ভাজা হলে সেটাকে তুলে নেব। এবার এই গরম তেলে সামান্য জিরে দিয়ে দেবো ফোড়ন হিসেবে, আর এর মধ্যে ঢেলে দেব কুচি করা আলুগুলো। এই আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর লবণ। আর এটাকে ভালো করে হালকা একটু সেদ্ধ করে ভেজে নেব আলুটাকে। তো আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর এর মধ্যেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। তো এই পেঁয়াজ কুচিটাও কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চীনা বাদামগুলো। এটা হালকা নাড়াচাড়া করে একটু ঢাকিয়ে রেখে দেব। তারপরে দিয়ে দিব এই ভিজিয়ে রাখা চিড়াগুলো। আমি চিড়াটা কিন্তু আগেই বলেছি 5 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কি চিড়াটা কি নরম হয়। তো এই চিড়াটা এবার দিয়ে দেব। এই চিড়াটা দিয়ে দেওয়ার পরে হালকা করে নেড়ে আবার এটাকে ঢাকিয়ে দেব। তারপরে এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা কিন্তু স্কিপ করে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়েছি ধনেপাতা আর সামান্য ঘি আর সামান্য চিনি। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকিয়ে রেখে দেব। আর হ্যাঁ, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাপসী ইজ ব্লগ। বন্ধুরা, এমন ছোট ছোট ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের আরেকটা কথা বলি, আমি কিন্তু ভিডিও ডেলি আপলোড করি, কিন্তু ভিউজ আসে না। ভিউজ যা আসে সেটাও কিন্তু কেটে নেয়। এটা কি তোমাদের সঙ্গেও হয়? জানাবে তো কমেন্টে। তো দেখো, আমার কিন্তু চিড়ের পোলাও রেডি। টাটা।